লক্ষ্মীপুরের রায়পুরে ৪ হত্যাকাণ্ডে অভিযুক্ত অন্তর মজুমদার নিজের পরিচয় দিতেন অন্তর মিয়াজি নামে। প্রায় ১.৫ বছর আগে এই ভুয়া পরিচয় দিয়ে ওই ভবন ভাড়া নেন তিনি। পরবর্তীতে নিহত শাহিনুর বেগমের সন্দেহ হলে বিষয়টি বাড়িওয়ালাকে জানান এবং অন্তরকে বাসা ছাড়তে বলা হয়। এলাকাবাসী বলছেন, ক্ষোভের জেরেই মা ও ৩ মেয়েকে হত্যা করা হয়েছে। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বহুতল ভবনের একটি ফ্ল্যাটে লেগে আছে মা ও ৩ মেয়ের রক্তের দাগ। হত্যাকাণ্ডের ৫ দিন পরও হত্যার কোনো সঠিক কারণ জানতে পারেনি পুলিশ। তবে এলাকার লোকজন জানান, প্রায় ১.৫ বছর আগে অন্তর মজুমদার নিজের পরিচয় গোপন করে ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সে সময় তিনি অন্তর মিয়াজি নামে একটি জাতীয় পরিচয়পত্রও দেখান। পরে এক নারীকে স্ত্রী জানিয়ে সেখানে বসবাস শুরু করেন। ২ মাস পর নিহত শাহিনুর বেগমের সন্দেহ হলে বিষয়টি বাড়িওয়ালাকে জানায়। পরে অন্তরকে বাসা ছাড়তে বললে তিনি এলাকা ছাড়েন। মুসলমান হিসেবে এদিকে করছে, পরিচয় দিয়ে থাকছে। আমার মনে হয় যে অনন্ত মজুমদার তাকে তার স্ত্রীকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এ হত্যার কিছু উদ্ঘাটন হবে। সাধারণত বাড়ি ভাড়া দিতে হইলে আপনার ভোটার আইডি কার্ড, যে ভাড়াটিয়া ভাড়া নিবে তার তথ্য সরকারিভাবে এটা করা আছে। তখন তথ্যটা কি কারণে দেওয়া হয় নাই এটা আসলে আমাদের বোধগম্য না। ভবন মালিকের দাবি, শহরে নিয়মিত না থাকায় ভাড়াটিয়ার প্রকৃত পরিচয় জানতেন না। আমি চাই একটা ভালো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সভায় সঠিক বিচার যেন হয়, এটাই আমি আশা করি। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত দল কাজ করছে। নতুন একটি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তো বিগত সময়গুলোতে যদি বাড়িওয়ালারা সম্পূর্ণ ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য রেখে দিত, তাহলে আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটন করতে আরো সুবিধা হতো। তদন্তের স্বার্থে অনেক ইনফরমেশন সবসময় ডিসক্লোজ করা যায় না। এটা আমরা একটা কনক্লুসিভ জায়গায় পৌঁছলে তখন আপনাদের সমস্ত তথ্য প্রদান করা হবে। সচেতন নাগরিকদের মতে, বাসা ভাড়া দেওয়ার আগে সঠিক পরিচয় যাচাই ও নিয়মিত তদারকি করলে ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে। শাকিলা সিথি, ৭১।